শেখ হাসিনা, রেহেনা জয়সহ ৩৮৮ জনের বিরুদ্ধে হত্যার আরেক মামলা। ছাত্র জনতা অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা, ছেলে সজীব ওয়াজিদ জয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তার বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদের সিদ্দিকসহ ৩৮৮ জনকে আসামি করে সাভারে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে। সুমন ইসলাম নামের এক মাদ্রাসা ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় শুক্রবার সকালে মামলাটি করেন তার মা মোসাম্মৎ কাজলী। আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশ, অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা, মারধর ও গুলিবর্ষণ করে হত্যা ও হত্যার হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক। গত ৫ আগস্ট শেখ হাসিনার ভারত পালানোর মধ্যে দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিন সকাল ১০টার দিকে বাইপাইলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মাদ্রাসা ছাত্র সুমন ইসলাম। নিহত সুমন ইসলাম পঞ্চগড় জেলার বোদা থানার আমিননগর শিকারপুর গ্রামে আব্দুল হামিদের ছেলে। মামলায় এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট বাইপাইল বাস স্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে সকাল ১০টার দিকে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা বৈষম্য বিরোধী আন্দোলনের অংশ নেওয়া ছাত্র জনতার উদ্দেশ্যে নির্বিচারে গুলি চালায়। গুলিবিদ্ধ হন মাদ্রাসার শিক্ষার্থী সুমন ইসলাম। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পল্লীবিদ্যুৎ এলাকায় হাবিব ক্লিনিকে নেওয়া হয়। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট দুপুরে মারা যান তিনি। জুমার আগে ফিরে এলেন বাইতুল মোকাররমের আগের খতিব। মুসল্লিদের মধ্যে সংঘর্ষ। দীর্ঘদিন লাপাত্তা থাকার পরে ফিরে এসেছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। শুক্রবার ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে ফিরে আসেন তিনি। পরে মসজিদের ভেতর বর্তমান খতিব ও তার অনুসারীদের মধ্যে হট্টগোল, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন জুমার নামাজ শুরুর আগে বয়ান করেছিলেন বর্তমান খতিব হাফেজ মাওলানা ওয়ালিউর রহমান খান। ওই সময় লাপাত্তা থাকার খতিব মাওলানা মুফতি রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে মসজিদে আসেন। এক পর্যায়ে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেওয়ার চেষ্টা করলে মুফতি ওয়ালিউর রহমান খানের অনুসারীরা বাধা দেন। এই বিষয়ের পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। সেই সঙ্গে হট্টগোল ও হাতাহাতির ঘটনা মসজিদের সাধারণ মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে মসজিদে এসে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে লাপাত্তা ছিলেন বাইতুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। পরবর্তীতে জাতীয় মসজিদে বাইতুল মোকাররমের নতুন খতিব নিয়োগ দেওয়ার বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, গত ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। সে কারণে নামাজ পড়ানোর জন্য নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।